বিনিয়োগকারী ভাই ও বোনদের শুভ বিকাল জানাচ্ছি। বন্ধুরা, আপনারা ভালো নেই এ কথা বলছি আজকে, কারণ বাজার পরিস্থিতি আমরা গত কয়েকদিন ধরে যে অবস্থা দেখতে পাচ্ছি সে অবস্থার মধ্যে আসলে ভালো থাকার কোনো কারণ নাই। এটা কারণ মার্কেট পজিটিভ, সব দিনই সূচক বাড়ছে, এর সাথে সাথে ভলিউমও কিন্তু ইনক্রিজ হচ্ছে। গত দিন ছিল 75, আজকে 74 কোটি, একদম সেম 25 পয়েন্টস প্লাস, 5760 পয়েন্টস আমাদের বাজারে আছে। 112টা অ্যাডভান্স, 237টা ডিক্লাইন, সবই মানলাম। কিন্তু আমরা কেন ভালো নেই? সে ভালো না থাকার একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে আমরা প্রতিদিন বাজারকে যে টাইপের একটা অবস্থার মধ্যে দিয়ে বাড়তে দেখি, যেমন এই জায়গাটায় একদম আমি পরিষ্কার করে বলি, সেটা এই পর্যন্ত আমরা বাজারের একদম স্বাভাবিক গতি প্রগতি দেখতে পেয়েছি। তাহলে এটা হবে কি, বাজারটা এখানে যতটুকু উঠেছে, যতটুকু পড়েছে, এখানে একটা ব্রেকআউট হয়েছে, এটা ফাইন। ব্রেকআউট হওয়ার পর একটু কারেকশান হচ্ছে, সেটাও মানলাম। কারেকশান হয়ে এটা রিটেস্ট করবে, আবার ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ, এইভাবে করে যদি মার্কেট যায়, আর সেটা যদি স্বাভাবিক পদ্ধতিতে এইভাবে করে করে দিন শেষে ক্লোজ করতে পারে, তাহলে খুবই ভালো। কিন্তু প্রতিদিন করছে কি, ধুম করে একটা সময় আধা ঘন্টা 1 ঘন্টা জুড়ে কোনো কিছু একটা সেক্টর বা শেয়ারকে নিয়ে ইন্ডেক্সটাকে হাই করা হয়, সারাটা দিন জুড়ে লোপাটের মধ্যে চলে, লুটপাট করতে করতে একটা জায়গায় এসে বাজারকে শেষ করে। এখন আমার ল্যাঙ্গুয়েজ অথবা কথাগুলা আপনাদের কাছে হয়তো অস্বস্তিদায়ক মনে হতে পারে। আমি যে কারণে বলছি কথাটা, মানে লুটপাটের একটা বর্ণাঢ্য সুযোগ না থাকলে মার্কেট ইন্ডেক্সকে পজিটিভ রেখে এইভাবে করা হতো না। কারণ আমরা যদি বাজারের টোটাল সেক্টরগুলো দেখি, টোটাল সেক্টরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দুঃখিত, আমরা ব্যাংক সেক্টরকে, ব্যাংক কি তাহলে বাড়বে না? ব্যাংক অবশ্যই বাড়বে। তাহলে আমরা ব্যাংক সেক্টরকে খুব ভালোভাবে বাড়তে দেখেছি। অনেক শেয়ার, যেমন ইসলামী ব্যাংক হল্টেড ছাড়াও আরও অনেকগুলো শেয়ার 70-80 পয়েন্টস করে, 70-80 পয়সা করে বাড়া মানে হলো প্রায় একটা শেয়ারের 3 থেকে 5-7% পর্যন্ত গেইন। কয়েকটা ছোট ছোট লাল দেখাচ্ছে, এটা ফ্যাক্ট না, টোটাল সেক্টর হাই। তাহলে আমরা আরেকটা ফিনান্স সেক্টর যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1-2টা লাল ছোট ছোট 10 পয়সা বেশ কম হলেও অধিকাংশ শেয়ার সবুজ, ফাইন। এখন যেহেতু আমাদের জুন ক্লোজিং শেয়ারের ডিক্লারেশন মৌসুম চলছে, এমনকি সামনে আরও অনেক শেয়ার আসবে। গতকাল নয় কাশিম প্রাইসেল খুব বাজেভাবে নিউজ দেওয়ার কারণে শেয়ারটাতে এত ফান্ডামেন্টাল হওয়ার পরেও এটা হঠাৎ করে খারাপ হয়ে গেল শেয়ারটা। তো এরকম অপ্রত্যাশিত ঘটনা থেকে মানুষ নিজেদেরকে মুক্ত করার জন্য তো সেফ সাইডে চলে যাচ্ছে। তো সেফ সাইডে চলে গেলে, তার যেতে চাইলে তাহলে কি এভাবে কি সেক্টরকে এভাবে পড়তে হবে? এ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমি একটা একটা করে দেখাচ্ছি। তারপরে প্রতিটা সেক্টরে কিন্তু কোনো না কোনো একটা শেয়ার কোনো না কোনোভাবে দাম বাড়ছে। আমি টেক্সটাইলকে দেখাই, যেমন AIL, তারপরে এপেক্স স্পিনিং, সব 2-4টা শেয়ার খুব বাড়ছে। KTL তো হল্টেড করে করে যাওয়ার অবস্থা। তো অন্যান্য শেয়ার সবই পড়ছে। এবার আসে আমরা ওষুধ সেক্টর, যেটা সবচেয়ে প্রমিসিং। সেখানে হচ্ছে কি, দেশের পরিস্থিতি এখন ওষুধ সেক্টরের সাথে দেশের একটা ঘটনা আছে, সেটা বলছি। যেহেতু দেশ একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আগামীতে দেশে কি হবে আমরা কিন্তু আজকে কিছুই জানি না। আদৌ অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কি কোনো রাজনৈতিক সঠিক একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে কি কোনো রাজনৈতিক দলকে উপহার দিচ্ছে, না নিজেরা থেকে যাচ্ছে, নাকি সেনাবাহিনী সামরিক শাসন গঠন করছে, আমরা কিন্তু এখনো কিছুই জানি না, অনুমান নির্ভর কথা সব কিছু। তো সেখানে দেখা যাচ্ছে আমরা এখানে ইসলামী টাইপের যে শেয়ারগুলা, যেমন ইবনে সিনা জামাতের একটা গ্রুপ, এটা আমরা জানি।
তার এখানে আর দুটো হচ্ছে টেকনো ড্রাগস আর এশিয়াটিক, এই দুইটা শেয়ার হচ্ছে নতুন শেয়ার, যেগুলা আমি দীর্ঘদিন আপনাদেরকে আলোচনা দিয়েছি কতটুকু যৌক্তিকভাবে কারেকশন হওয়ার পরে শেয়ারগুলোর দাম বাড়ে বা বাড়বে, সেগুলো সেইভাবে কিন্তু দাম বেড়েছে, অলরেডি বাড়ছে। আর বাকি সব শেয়ারের অবস্থা দেখেন, যাচ্ছে তাই। আচ্ছা, মানলাম না হয় ওষুধ সেক্টরের শেয়ারগুলো কিছুদিন আগে একটু দাম বেড়েছে, একটু কারেকশন হতেই পারে, সেটা মানলাম। তারপরে আসেন আইটি সেক্টরে A to Z মাইনাস। এরপরে আমরা যাব কোথায়? ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে তো কোটি কোটি টাকা লোপাট হয়েছে, যেগুলো মানুষ অন্য দেশ যেমন ইন্ডিয়ার আদমানি গ্রুপ বাংলাদেশের কাছে টাকাটা চেয়েছে, ওরা পাওনা টাকা। তো সব মিলিয়ে ওই দিকের অবস্থা বেহাল দশা, এটা আমরা জানি। আর বাকি রয়ে গেল আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, দেখেন একদম লাল বাতি জ্বলা। তার মানে এটা হচ্ছে আমরা যদি টোটাল সেক্টরকে ওইভাবে দেখি, আমি সবগুলো সেক্টর দেখতে পাচ্ছি না সময়ের অভাবে, আপনারা এগুলো চেক করে নেবেন তাহলে এরপরে আসে আমরা টপ 20-তে। টপ 20-তে এসে আমরা কি দেখতে পাচ্ছি, কোন কোন সেক্টরকে এখানে লিড দিচ্ছে? ব্র্যাক ব্যাংক, লিন্ডে আছে। লিন্ডে হচ্ছে পাওয়ার সেক্টর একটা শেয়ার, যেটা আজকে কারেকশন করলেও এটার ভালো একটা ডিক্লারেশনের কারণে প্রাইস যথেষ্ট হাইক হয়েছে। লো পেডের মধ্যে সোনালী পেপার, এগুলো অলরেডি দাম বেড়েছে। স্কয়ার ফার্মা যৌক্তিক একটা জায়গায় গিয়ে স্টেবল পজিশনে আছে, কোনোভাবে আর কারেকশন হচ্ছে না। ইবনে সিনার কথা যেটা বললাম সেটা অলরেডি 12 নম্বরে এসছে। এটা ছাড়া আরও SIBL, সিটি ব্যাংক, তারপরে IFIC, AB ব্যাংক সহ অনেকগুলা ব্যাংক এখানে আধিপত্য বিস্তার করছে। তো এখন যদি এ পর্যায়ে চলে, আমরা কি সময়ের সাথে মানে সময়ের স্রোতে গা ভাসিয়ে কি আমরা চলে যাব, নাকি আমরাও আসলে সবগুলো শেয়ার বিক্রি করে ব্যাংক লিজিংয়ে চলে আসব? তো এখন আমরা যদি সেই সেক্টরগুলোতে সেল করে এই সেক্টরে চলে আসি, দুদিন পরে যে সেই সেক্টরেও কারেকশন হবে না, এটার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা কীভাবে বুঝবো? সেগুলোর জন্য আমাদের সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস যেরকম দরকার, যেমন ব্যাংক সেক্টর অ্যানালাইসিস লাগবে। আমরা যদি ব্যাংকের সেক্টরটা দেখি তাহলে দেখা যাবে কি, আমরা যেমন ব্যাংকসে আমি একটা করে দেখাই। ব্যাংক সেক্টর দেখলে আমরা দেখতে পাচ্ছি কি, ব্যাংক সেক্টর প্রথম আপ মুভমেন্টের পরে একটা ভালো কারেকশন হয়েছে, সেই কারেকশন শেষে আরেকটা মুভ স্টার্ট করেছে। যদি এটা এবি ব্যাংক, আমি ব্যাংক সেক্টরটা দেখি। ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে এবি ব্যাংকের মতোই চার্ট, যেটা অলরেডি যে কারেকশনটা সে স্লাইডলি কারেকশন হয়েছিল সেটা কিন্তু ব্রেকআউট করেছে গতকালকে। তো ব্রেকআউট করার কারণে এখন বাড়ছে, স্বাভাবিক। তাহলে এটা আরও বাড়বে কিনা, আরও বাড়ার জন্য আমরা এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে, যেটা আগামী দিন বাধা পেতে পারে। তারপরে সামনে আরও একটা বাধা আছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আরও 2 থেকে 3 দিন ব্যাংক বাড়ার সুযোগ আছে। আমরা এই চার্টটা যদি দেখি, এখানে যদি ওয়েব ক্যালকুলেশন করি, সেখানেও কিন্তু ওয়েব ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। এটা ছাড়া আরও কিছু ফ্যাক্টর এখানে জড়িত, আমি সেগুলো না হয় নাই বললাম। তো বড় ধরনের রেসিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করতে যাই, সেই রেসিস্ট্যান্স লেভেল অলরেডি ক্রিয়েট করা আছে। সেটা অনুসারে আপনারা মানে আগামী দিন যদি কেউ ব্যাংক ফিনান্স বাই করেন, তারা ম্যাচিউর ডেটে প্রফিট পাওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে আমার ব্যাংক নিয়ে কথা। আর লিজিংয়ের ক্ষেত্রে আমি বলব, লিজিং আজকে সবুজ হয়েছে, মাত্র একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে। আর এটা ছাড়াও টোটাল বেশ কিছুদিন লিজিং সেক্টরের মুভমেন্ট একই জায়গাতে আছে। আমরা যদি এই জায়গাটাকে ব্লক করি, তাহলে সেটা দেখা যাচ্ছে যে এখন লিজিংয়ে যদি আমরা ইনভেস্টমেন্টে যেতে পারি, হয়তো আমরা 2-4টা দিন সাস্টেন করতে পারবো। কিন্তু সেটাকে আসলে ইনভেস্টমেন্টের জায়গায় এসছে, আমরা ইনভেস্টমেন্টের জায়গাটা সবসময় সিলেক্ট করি এই জায়গাগুলোতে যেখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট হবে। তাহলে আমি রিস্ক নিয়ে যদি এই জায়গাটাতে যাই, তাহলে আদৌ কি আমি বেরোতে পারবো? তাহলে সেখানে যদি সেক্টর যদি আমাকে সাপোর্ট না দেয়, তাহলে আমি কি করতে পারি? আমার করণীয় হচ্ছে, এক, এখানে ভলিউম বেড়েছে, দ্বিতীয়ত হচ্ছে আগামী দিনে যদি সিমিলার বা একটু বেশি ভলিউম করতে পারে আর ব্রেকআউটের পর্যায়ে থাকে, তাহলে হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারি, এটা একটা ব্যাপার।
আর তৃতীয়ত হচ্ছে আমার ইন্ডেক্স। আমি দুইটা সেক্টর নিয়ে বললাম। এখন দেখা যায় কি, আমরা মার্কেট যখন সবুজ থাকে কোনো না কোনো সেক্টরকে দাঁড় করানো যায়, বা অন্য অন্য সেক্টরে বড় পতন হওয়ার জায়গা থাকে, সেই জায়গাটাতে কম পতন হয়। এখন এই একই জায়গায় 5,790 পয়েন্টসে আর কত দিন রিটেস্ট করলে এটা ব্রেকআউট হবে, সেটা মানে আর বোধগম্য হচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব ট্রেন নিচে আসার সম্ভাবনাই বেশি। এই কথাটা বলছে একটা কারণে, যতক্ষণ পর্যন্ত এই ট্রেনটা আপ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব মার্কেট নিচে আসবে। তাহলে যদি আমরা ধরে নিই যে মার্কেট নিচেই আসবে, ইন্ডেক্সকে তো ম্যানিপুলেশন করে বাড়িয়ে রেখেছে, তো সেটা কবে আসবে? সেটা আসবে যেদিন ব্যাংক কারেকশন হবে সেদিন। তো ব্যাংক কারেকশন হতে হলে আরও 1-2 দিন সময় লাগবে। 1-2 দিন যদি সময় লাগে তাহলে হয়তো ব্রেকআউটও হয়ে যেতে পারে। আর যদি ব্রেকআউট হয়ে যায় তখন ব্যাংক কারেকশন হবে, বাট অন্য সেক্টরগুলো বাড়বে, ইন্ডেক্সের কারেকশন হবে না। এটা হচ্ছে আমার স্বাভাবিক লজিকের কথা। কিন্তু চার্টও একই রকম কথা বলছে। এখন চার্ট টুইট করার পরে এখনও পর্যন্ত আমরা ধরে নিচ্ছি ইন্ডেক্স নেগেটিভের দিকেই যাবে। তো নেগেটিভ যেতে হলে আমাদের অনেকগুলা সাপোর্ট আছে, ভালো সাপোর্ট, সেগুলোকে ভাঙতে হবে, আর ব্যাংকেও কারেকশানে যেতে হবে। এখন আগামী দিন যদি ব্যাংকে ধরে রেখে ব্যাংকগুলোকে আর ইন্ডেক্সকে 5,790 উপরে পার করে স্থির হতে না পারে, তাহলে মার্কেট অবধারিত মাইনাস হবে। এটা মানে জলজান্ত সত্য কথা। আপাতত মার্কেট আলোচনা এটুকুই থাকলো। আমি H1 চার্টের দিকে আর গেলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।